অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। প্রতারণার সঙ্গে যুক্ত অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে হামলার মুখে পড়তে হলো পুলিশকে। ঘটনায় আটক দুই মহিলা। কুলতলির পয়তারহাট এলাকার এই ঘটনাকে কেন্দ্র করেই সেখানে উত্তেজনা ছড়ায়। যেখানে হামলার মুখে পড়তে হলো পুলিশকে, গ্রেফতার করতে গিয়ে হামলার মুখে পড়তে হলো পুলিশকে। কুলতলিতে সেখানেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর মতন ঘটনা ঘটেছে বলেই অভিযোগ। অভিযুক্তকে ধরতে গিয়েই আক্রান্ত হতে হয় পুলিশকে। কুলতলিতে সেখানেই এই ঘটনা ঘটে, যেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেই অভিযোগ। এবং এই গুলি চালানোর ঘটনাতে এখনো পর্যন্ত তদন্ত শুরু হয়েছে। পয়তারহাট এলাকার এই ঘটনা এবং এই ঘটনার সঙ্গে জড়িত থাকার জন্য দুই মহিলা, তাদেরকেও গ্রেফতার করেছে পুলিশ। কুলতলিতে সেখানেই অভিযুক্তদের হাতে আক্রান্ত হতে হলো পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলেই অভিযোগ। অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। প্রতারণার সঙ্গে যুক্ত অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে হামলার মুখে পড়তে হয় পুলিশকে। ঘটনায় আটক দুই মহিলা। কোয়েল মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। কোয়েল, ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো? কেন পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা? এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? একদমই দেখো অধি, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, কুলতলির পয়তারহাট এলাকায় এই ঘটনা ঘটে এবং সেখানে আসামি ধরতে গেলে পুলিশের ওপর আক্রমণ করা হয় এবং পুলিশকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ ওঠে। ইতিমধ্যে এই ঘটনায় দুই মহিলাকে আটক করেছে কুলতলি থানার পুলিশ। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালির সঙ্গে কথা বলে যেমনটা জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কুলতলি এলাকায় সোনার মূর্তি বিক্রি করার নাম করে প্রতারণার চক্র সক্রিয় হয়ে উঠছিল এবং এই ঘটনায় কয়েকদিন আগেই কুলতলি থানাতে অভিযুক্ত সাদ্দাম লস্করের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হয় এবং নির্দিষ্ট সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী পয়তারহাট এলাকায় যায় অভিযুক্ত সাদ্দাম লস্করকে ধরতে এবং সেখানে গেলে অভিযুক্ত সাদ্দাম লস্করের পরিবারের লোকজন এবং তার সঙ্গীরা পুলিশের সঙ্গে হাতাহাতিতে এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। রীতিমতন পুলিশের হাত থেকে অভিযুক্ত সাদ্দাম লস্করকে ছিনিয়ে নিয়ে পুলিশের দিকে বন্দুক তাক করে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। অন্যদিকে এই ঘটনায় পুলিশের তরফে ইতিমধ্যে এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে এমনটাই অনুমান করে সাদ্দাম লস্কর, অভিযুক্ত সাদ্দাম লস্করের স্ত্রী এবং তার ভাইয়ের স্ত্রীকে আটক করেছে কুলতলি থানার পুলিশ। ঘটনাকে ঘিরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে কুলতলি থানার পুলিশ প্রশাসন। ধন্যবাদ তোমায় কোয়েল মণ্ডল, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং এই যে ঘটনা, যেখানে পুলিশকে অভিযুক্তকে ধরতে গিয়েই আক্রান্ত হতে হলো অভিযুক্তদের হাতে, এই নিয়েই বিরোধী দলরা তারা কি মন্তব্য করছে, রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া, পরপর শোনাবো। বাদুড়িয়া এবং কুলতলিতে যা আপনি দেখছেন তা দীর্ঘদিন যাবৎ পুলিশকে যেভাবে স্তাবকে পরিণত করা হয়েছে, পুলিশের প্রতি মানুষের বিশ্বাস চলে গেছে। আইন রক্ষকের অবস্থা আজকে সঙ্গীন করে দিয়েছে তৃণমূল সরকার, যে কারণে এই জাতীয় হামলা, আর আমি নিশ্চিত 100% নিশ্চিত যে হামলা বাদুড়িয়া কিংবা কুলতলিতে হয়েছে, যারা হামলাকারী তারা 100% তৃণমূল কংগ্রেসের লোক। কারণ তৃণমূল কংগ্রেসের যারা লোক আছে তারা পুলিশকে কোনোভাবেই কোনো গুনতির মধ্যে ধরে না। তারা মনে করে পুলিশ তাদের পোষা কোনো জীব, যে কারণের জন্য সর্বত্র পুলিশের সামনেই হামলা হাঙ্গামা সমস্ত কিছু হচ্ছে। এতদিন ধরে যে পুলিশ এই অপরাধগুলো সংগঠিত হতে সাহায্য করেছে, নৈরাজ্যকে বাড়তে দিলে পরে নৈরাজ্য যে রাজ্যকে খেয়ে নেয়, এটা রাজ্য সরকারের পুলিশ বোঝেনি। দায় তো পুলিশকেই নিতে হবে। যারা অপরাধ করছেন এবং যারা অপরাধী এবং যারা এই সমস্ত অসাধু উপায়ে রোজগারের ব্যবস্থা করেছেন এবং অসাধু চক্র করেছেন, তারা তাদের মাথার উপরে দাদারা রয়েছে, দিদিরা রয়েছে তৃণমূলে, বলে তারা মনে করে যে প্রশাসনটা তাদের, পুলিশ টুলিশ তো কোনো ব্যাপার না।
তাদের নির্দেশে পুলিশ কখনো অ্যাকশন নেয়, কখনো অ্যাকশন নেয় না। তো তারা ভাগ বটরা দিয়েই ব্যবসাটা করেছে, তাই তারা এত কেয়ারলেস, তাই তারা এত বেপরোয়া, তাই পুলিশের প্রশাসনকে মানতে চায় না, পুলিশের বিরুদ্ধে আক্রমণ করে, পুলিশকে আক্রমণ করে, জানি তাদের কোনো শাস্তি হবে না আক্রমণ করলেও। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, কুলতলিতে সেখানে এই ঘটনা ঘটেছে যেখানে অভিযুক্তকে ধরতে গিয়েই আক্রান্ত হতে হয় পুলিশকে, এবং পুলিশ সেখানে যাওয়া মাত্রই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে, দুই মহিলা তারা আটক হয়েছেন এই ঘটনাতে। কুলতলির পয়তারহাটের এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা। অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। প্রতারণার সঙ্গে যুক্ত অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়েই হামলার মুখে পড়তে হলো পুলিশকে। এই ঘটনায় আটক করা হয়েছে দুজন মহিলাকে। কুলতলির পয়তারহাট এলাকার ঘটনা। কুলতলির পয়তারহাট এলাকার ঘটনা, সেখানেই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়েই আক্রান্ত হতে হলো পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলেই অভিযোগ, এবং এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই মহিলাকেও আটক করা হয়েছে। কুলতলির পয়তারহাটের ঘটনা।